এই ভিডিওতে ডিএলএড 23-25 সেশনের পার্ট 2 এক্সামের জন্য প্রথম সাবজেক্ট অর্থাৎ CC02 বা এডুকেশনাল স্টাডিজ থেকে 100+ MCQ নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট 2 এক্সামের জন্য 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের ইউনিট ওয়াইজ সাজেশন দেওয়া আছে। যারা 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের সাজেশন পাওনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখতে পারো। এবং যারা অ্যান্সার সহ পেড সাজেশনের PDF নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। পেড সাজেশনের PDF তোমরা বেঙ্গলি এবং ইংলিশ উভয় ভার্সনেই পাবে। তাহলে দেখো CC02 থেকে প্রথম MCQ। নাম্বার 1, ভারতবর্ষের সংবিধানে শিক্ষা রয়েছে যুগ্ম তালিকায় বা যৌথ তালিকায়। নাম্বার 2, শিখন হলো একটি মানসিক প্রক্রিয়া। নাম্বার 3, পিঁয়াজের শৈশবকালকে বলেছিলেন সংবেদন সঞ্চালনমূলক স্তর। নাম্বার 4, আধুনিক শিক্ষার কয়টি উপাদান? 4টি উপাদান। 5, অগ্রিম সংগঠনের ধারণাটি কার? অসুবেল। 6, মহাত্মা গান্ধী প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা হল বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। 7, বুনিয়াদী শিক্ষার অপর নাম নই তালিম। 8, গ্রামীণ পুনর্গঠনের উদ্দেশ্যে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 9, ভারতীয় দর্শনে প্রমাণ মানে জ্ঞানের উৎস। নাম্বার 10, স্বাধীনতার পর ভারত সরকার কর্তৃক নারী শিক্ষার বিষয়ে গঠন করা প্রথম কমিটি হল দুর্গাবাই দেশমুখ কমিটি। 11, কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক হলেন ফ্রয়েবেল। 12, প্রাথমিক শিশুদের শেখানোর জন্য একটি উপযুক্ত পদ্ধতি হল খেলাভিত্তিক পদ্ধতি। 13, শিশুর মাতৃভাষা শিখনকে বলা হয় অপ্রথাগত শিখন। 14, ভারতীয় সংবিধান অনুযায়ী জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন আমাদের মৌলিক কর্তব্য। 15, শ্রেণীহীন সমাজের কথা বলেছিলেন কার্ল মার্কস। 16, মূল্যবোধের শিক্ষার কথা বলেন ঋষি অরবিন্দ। 17, মানব জাতির চরম লক্ষ্য হল সামাজিকীকরণ। 18, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি লেখেন গান্ধীজি। 19, একটি প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার উদাহরণ হল বিদ্যালয়। 20, বিবেকানন্দের শিক্ষা দর্শন হল, এটা হবে অপশন ডি উপরের সবগুলি, অর্থাৎ বিবেকানন্দের শিক্ষা দর্শনের প্রকৃতিবাদ, প্রয়োগবাদ এবং ভাববাদ সবকটাই দেখা যায়। এরপর 21, একটি প্রাচীনতম সামাজিক সংগঠনের নাম হল পরিবার। 22, বিবেকানন্দ যে শিক্ষার কথা বলেছিলেন তা হল মানুষ তৈরির শিক্ষা। 23, অপারেশন ব্ল্যাকবোর্ড চালু করা হয়েছিল প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য। 24, একটি অনিয়ন্ত্রিত বা অপ্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ হল পরিবার। 25, সামাজিক ও অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত বিভাগের জন্য সুপ্রিম কোর্ট নির্ধারিত সংরক্ষণের সর্বোচ্চ সীমা হল 50%। 26, কোন বছরে মহাত্মা গান্ধী সর্বজনীন শিক্ষার দাবি তোলেন? 1935। 27, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে? আর্টিকেল 21A। 28, একটি সামাজিক শ্রেণী থেকে অন্য সামাজিক শ্রেণীতে চলন হল সামাজিক গতিশীলতা। 29, শ্রেণীকক্ষে একটি মূল্যবান উপাদান হল শিক্ষার্থী। 30, বর্তমানে শিক্ষা ব্যবস্থা হল শিশুকেন্দ্রিক। 31, শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, এটি কে বলেছিলেন? ডিউই। 32, মন্তেশ্বরী মূলত ছিলেন একজন মহিলা চিকিৎসক। 33, কোন দার্শনিক শিক্ষায় ভাববাদ ব্যবহার করেন? প্লেটো। 34, শিক্ষা হল, এটা হবে অপশন সি, কলা ও বিজ্ঞানের সমন্বয়। 35, কোন শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না? অনিয়ন্ত্রিত বা অপ্রথাগত শিক্ষায়। 36, শিক্ষার প্রধান উপাদান হল শিক্ষার্থী। 37, কোন শিক্ষা পদ্ধতি গণতান্ত্রিক নয়? বক্তৃতা পদ্ধতি। 38, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদানটি হল জ্ঞানের বিভাজন। 39, নিম্নলিখিত কোনটি বৌদ্ধিক ডোমেইনের সাথে সম্পর্কিত নয়? জ্ঞানমূলক। 40, বেশিরভাগ স্কুলে সমজাতীয় গোষ্ঠী গঠনের প্রাথমিক বিবেচনার ভিত্তি হল সক্ষমতা স্তর। 41, বিদ্যালয় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান কারণ বিদ্যালয় আমাদের সংস্কৃতির মূল্যবোধ সংরক্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সঞ্চারিত করে। 42, শিক্ষক প্রশিক্ষণ ভর্তির জন্য পরীক্ষা কোন প্রতিষ্ঠান দ্বারা প্রস্তাবিত হয়েছিল?
NCERT। 43 জেলা প্রাথমিক কার্যক্রম বা DPEP শুরু হয়েছিল 1994 সালে। 44 শিক্ষার্থীর পরে শিক্ষার দ্বিতীয় উপাদানটি হল শিক্ষক। 45 শিক্ষার সর্বশেষ উপাদানটি হল শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়। 46 শ্রেণীকক্ষে অভ্যন্তরে পারস্পরিক আন্তঃক্রিয়া যার বিকাশ ঘটায় তা হল ধারণা। 47 হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য হল কর্ম এবং পুনর্জন্ম। 48 পাঠ্যক্রম বলতে বোঝায় স্কুলে শিক্ষার্থীরা যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করে। 49 শান্তিনিকেতনে শ্রীনিকেতন প্রতিষ্ঠিত হয় 1922 সালে। 50 যে ধরনের শিক্ষায় শিক্ষার্থী এবং শিক্ষকের সমান অধিকার থাকে তা হল গণতান্ত্রিক শিক্ষা। 51 বিদ্যালয়ে শিশু সংসদ প্রয়োজন কারণ এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণের সূচনা ঘটায়। 52 CCE এর পুরো কথাটি হল কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। 53 বিদ্যালয় পরিদর্শনের উদ্দেশ্য হল, এটা হবে উপরের সবগুলি: শ্রেণীকক্ষে ব্যবস্থাপনার উন্নয়ন, পাঠ্যক্রমের উন্নতি সাধন এবং নির্দেশনা পদ্ধতির মূল্যায়ন। DIET এর পুরো নাম হল ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। 55 বিদ্যালয়ে পাঠ্যক্রম যে লক্ষ্যে পরিকল্পিত হওয়া উচিত তা হল ছাত্রছাত্রীদের শিক্ষার লক্ষ্যে, প্রয়োজন ও স্বার্থের নিরিখে। 56 কোনটি শিক্ষায় অরবিন্দের অবদান? অংশীভূত শিক্ষা। 57 শিক্ষায় জন ডিউই এর অবদান কোনটি? গণতন্ত্রের জন্য শিক্ষা। 58 রবীন্দ্রনাথ একজন ভাববাদী দার্শনিক ছিলেন কারণ তিনি গুরুত্ব দিতেন শিশুর নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি। প্রোগ্রাম শিখন কোন নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? অপারেন্ট কন্ডিশনিং। 60 শিক্ষার মানব সম্পদ উন্নয়ন কি? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। 61 পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেন শ্রী অরবিন্দ। 62 শিশুদের জন্য কথামালা, বর্ণপরিচয় ইত্যাদি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 63 শিক্ষা সমাজবিদ্যা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? গণতন্ত্র। 64 একটি বড় শ্রেণীকক্ষে ছাত্ররা সম্পর্কযুক্ত দল। 65 শিশু যা নিয়ে জন্মায় তা হল আন্তরিক প্রেষণা। 66 বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 67 শিক্ষার চরম লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। 68 রুশো ছিলেন একজন প্রকৃতিবাদী দার্শনিক। 69 সমাজের আদর্শ মডেল বা প্রতিচ্ছবি হল বিদ্যালয়। 70 শিক্ষার অধিকার আইন কার্যকর হয় 2010 সালে। 71 শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় রুশোকে। 72 কোন প্রথামুক্ত শিক্ষা সংস্থা মানব জীবনে গুরুত্বপূর্ণ? পরিবার। 73 সঠিক অর্থে দর্শন শব্দের অর্থ হল জ্ঞানের প্রতি ভালোবাসা। 74 ধর্মীয় শিক্ষাকে কঠোরভাবে সমর্থন করে ভাববাদীরা। 75 নেতিবাচক শিক্ষার কথা বলেন রুশো। 76 দ্বিমুখী শিক্ষা প্রক্রিয়ার দুটি উপাদান হল শিক্ষক এবং শিক্ষার্থী। 77 সর্বোদয় সমাজের কথা বলেন গান্ধীজি। 78 একটি প্রথামুক্ত শিক্ষা সংস্থার নাম হল মুক্ত শিক্ষা সংস্থা। 79 একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ হল মাদ্রাসা। 80 শিক্ষণের তিনটি স্তর হল স্মরণ, বোধগম্যতা এবং সমস্যামূলক চিন্তন। 81 শিক্ষার তৃতীয় উপাদানটি হল পাঠ্যক্রম। 82 শ্রেণীকক্ষে শিক্ষকের একটি ভূমিকা হল পাঠদান। 83 স্মরণ স্তরে শ্রেণীকক্ষের পরিবেশ নির্ধারণ করে শিক্ষার্থী। 84 বিদ্যালয়ে মধ্যাহ্নকালীন আহারের একটি উদ্দেশ্য হল বিদ্যালয়ের উপস্থিতির হার বাড়ানো। 85 প্রয়োগবাদীদের মতে শিক্ষায় সবথেকে গ্রহণযোগ্য পদ্ধতি হল হিউরিস্টিক পদ্ধতি। 86 লার্নিং দ্য ট্রেজার উইদিন এই রিপোর্টটি প্রস্তুত করেন কোন কমিশন?
ইউনেস্কো। 87 ইন্টিগ্রাল এডুকেশনের ধারণা দিয়েছেন ঋষি অরবিন্দ। 88 শিক্ষায় উপহার ও বৃত্তির কথা বলেন ফ্রয়েবেল। 89 সংস্কৃতায়নের সাথে সম্পর্কিত একটি প্রক্রিয়া হল সামাজিক নিয়ন্ত্রণ। 90 পাঠ্যক্রম কেন্দ্রিকতা গুরুত্ব দেয় পাঠ্যক্রমের বিষয়বস্তু। 91 শিক্ষাগত দর্শনের উদ্দেশ্য নয়, শিক্ষাদানের কাজকে পেশাদারীকরণ করা। 92 সকলের জন্য সমান শিক্ষাগত সুযোগ, এর অর্থ হল প্রতিটি শিশুর জন্য শিক্ষার সুযোগের সমতা। 93 তত্ত্বগুলিকে বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে শিক্ষণ পদ্ধতির উপায় হিসেবে কাজ করতে নিম্নলিখিত কোনটির সাহায্য গ্রহণ করে? এটা হবে অপশন ডি, উপরের সবকটি। 94 কমন স্কুল ব্যবহার সৃষ্টি হয়েছিল সামাজিক সমতা আনার জন্য। 95 সহপাঠক্রমিক কার্যক্রমের সাথে বেশিরভাগই সম্পর্কিত সর্বাঙ্গীন বিকাশ। 96 দক্ষতা শিখনের বৌদ্ধিক পর্যায়ের সঙ্গে জড়িত হল শিক্ষার্থীর নির্দেশ বোঝা ও মুখস্থ করা। 97 কোনটিতে পূর্বজ্ঞানের দক্ষতা পরিমাপ করা হয়? পাঠ অবতারণার দক্ষতা। 98 পাঠ্যক্রমের মূল্য বিচার করা হয় পাঠ্যক্রমের মূল্যায়নে। 99 লার্নিং দ্য ট্রেজার উইদিন এই রিপোর্টটি প্রস্তুত করেন যে কমিশন, তার চেয়ারম্যান ছিলেন জে ডেলার। এবং লাস্ট কোয়েশ্চেন 100 অসামঞ্জস্যপূর্ণ কোনটি? অপশন সি সময়ানুবর্তিতা। তো এই ছিল CC02 এর MCQ সাজেশন। এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করো এবং এর পরবর্তী ভিডিওতে CC03 100+ MCQ সাজেশন নিয়ে আলোচনা করো।